আর এখন যদি ওকে বিয়ে না করে তাহলে আমি বিষকে আত্মহত্যা করবো এখানে। বিয়ে নয়তো মৃত্যু, এমন হুঁশিয়ারি দিয়ে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অনশন করছেন তরুণী পুষ্প মণ্ডল। আমি প্রেম করছি তাপসের সাথে, আমার বাড়ি এলাকায় গেছে, তখন থেকে আমার সাথে পরিচয়, সেই সাথে আমার সাথে কথা। অন্যদিকে প্রেমিকার আসার খবর টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়েছেন প্রেমিক তাপস দাস। আর প্রেমের এই কাহিনী এখন এলাকায় হইচই ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি থেকে শুরু করে থানা, পুলিশ, এমনকি উপজেলা প্রশাসন পর্যন্ত গড়ালেও কোনো সমাধান হয়নি। সেই বিধায় আমার সাথে কথা, তারপরে বিভিন্ন হোস্টেলে ঢাকা নিয়ে গেছে, তারপরে ওর অফিসে আমাকে নিয়ে এসেছে, বিভিন্ন সময় আমাদের সাথে কথা বলতে হয়েছে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে তার বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। অভিযোগ, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক রাখলেও এখন তাকে বিয়ে করতে রাজি নন তাপস। ও আমার সাথে দেখা সাক্ষাৎ করছে বিভিন্ন জায়গায়, আমার থেকে টাটকা পয়সা আনছে, আত্মসমত করছে, আর বিয়ের প্রবলম্বন দেখায় আমার সাথে এই পর্যন্ত ও আমার সাথে কথা বলছে, সম্পর্ক রাখছে। তাপস দাস স্থানীয় একটি এনজিওতে কাজ করেন। গোসাইরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড দীপুর গ্রামে মরণ দাসের ছেলে তাপস। পুষ্পমণ্ডলের দাবি, তাপসের সঙ্গে তার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে তারা স্বামী স্ত্রীর মতোই সময় কাটিয়েছে। বিভিন্ন হোস্টেলে ঢাকা নিয়ে গেছে, তারপরে ওর অফিসে আমাকে নিয়ে এসেছে, বিভিন্ন সময় আমাদের সাথে কথা বলতে হয়েছে। ও আমার সাথে দেখা সাক্ষাৎ করছে বিভিন্ন জায়গায়, আমার থেকে টাটকা পয়সা আনছে, আত্মসমত করছে, আর বিয়ের প্রবলম্বন দেখায় আমার সাথে এই পর্যন্ত ও আমার সাথে কথা বলছে, সম্পর্ক রাখছে। পুষ্প জানান, তাপস দাস তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। মৃৎশিল্পের কাজ করে যা উপার্জন করতেন, মাস শেষে তা প্রেমিক তাপসের হাতে তুলে দিতেন। ঈদের পরে আমার থেকে টাকা চাইছে, আমি টাকা পাঠাইনি, ও আমাকে ব্লক দিয়ে দিছে। কিন্তু কিছুদিন আগে হুট করেই তাপস তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। মোবাইল ফোন, ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার থেকে ব্লক করে দেন প্রেমিকাকে। অবশেষে কোনো উপায় না দেখে প্রেমিকের বাড়িতে গিয়ে সরাসরি অনশন শুরু করেন পুষ্প। কথা বলছে, সম্পর্ক রাখছে, আর এখনো আমাকে সব জায়গা থেকে ব্লক মেরা দিছে, কোনো যোগাযোগ করতেছে না। ও ঈদের আগেও কথা বলছে, পরে কথা বলছে, ঈদের পরে আমার থেকে টাকা চাইছে, আমি টাকা পাঠাইনি, ও আমাকে ব্লক দিয়ে দিছে। হ্যাঁ, শারীরিক সম্পর্ক করছে আমার সাথে, আর এখন যদি ওকে বিয়ে না করে তাহলে আমি বিষকে আত্মহত্যা করবো এখানে। তরুণী দাবি করেছেন, তাদের প্রেম এবং ঘনিষ্ঠ মুহূর্তের নানা তথ্য প্রমাণ রয়েছে তার কাছে, সেগুলো সঙ্গেও এনেছেন তিনি। শুধু বিয়েই এখন এই তরুণীর একমাত্র চাওয়া, এখন আর ফিরে যাওয়ার পথ নেই বলেও জানান তিনি। বলছে বিয়ে করবো, বিয়ে করে না, তারপর আমারে বলছে তুমি চইলা যাও, তারপর আমি চইলা গেছি। এই ঘটনায় পুষ্পমণ্ডল তাপস দাস ও তার বাবা মায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও করেছেন। তবে অনশনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন তাপস ও তার পরিবারের সদস্যরা। ও আমার সাথে দেখা সাক্ষাৎ করছে বিভিন্ন জায়গায়, আমার থেকে টাটকা পয়সা আনছে, আত্মসমত করছে, আর বিয়ের প্রবলম্বন দেখায় আমার সাথে এই পর্যন্ত ও আমার সাথে কথা বলছে, সম্পর্ক রাখছে, আর এখনো আমাকে সব জায়গা থেকে ব্লক মেরা দিছে, কোনো যোগাযোগ করতেছে না। স্থানীয় এলাকাবাসীরা মেয়েটির পক্ষে দাঁড়িয়েছেন। তারা বলেন, একজন মেয়ের সঙ্গে দীর্ঘদিন প্রেম করে স্বামী স্ত্রীর মতো মেলামেশা করার পর তাকে এভাবে ছেড়ে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসীও তাপস দাসের সঙ্গে মেয়েটির বিয়ে দেওয়ার দাবি জানান। একটা মেয়ে তার সাথে বিয়ের প্রলোভন দেখাইয়া তাকে দর্শন করছে, এবং সে ছিল একটা ব্রাকের কর্মী, সনাতনী হিন্দু ধর্মী। মেয়েটার বাড়ি ছিল বেদরগঞ্জ। আমাদের কাছে এজাহার দিয়েছে, আমরা এজাহার অনুসারে আইনানুগ ব্যবস্থা নিয়ে আসামিকে ধরছি। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে, আর আসামিকে অ্যারেস্ট রিপোর্টে পাঠানো হয়েছে। এদিকে পুলিশ বলছে, অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুষ্প বলেন, প্রেমের টানেই নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তিনি। ভেবেছিলেন ভালোবাসার শেষ ঠিকানাই হবে বিয়ে, কিন্তু সেই স্বপ্নের মানুষটি আজ পালিয়ে বেড়াচ্ছেন তার থেকে। প্রেম, প্রতিশ্রুতি আর প্রত্যাখ্যান সব মিলিয়ে এই ঘটনা রূপ নিয়েছে এক বাস্তব জীবনের নাটকে।